কয়েকদিন আগেই কসবার কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলা হয় আর তারপর মূল অভিযুক্ত আফরোজকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে নানান তথ্য সামনে আসছে। আর এসবের মধ্যেই পুরসভায় কসবার কাউন্সিলর সুশান্ত ঘোষ পুরসভায় ফিরাদের সঙ্গে সাক্ষাৎ করেন সুশান্ত ঘোষ। বিশ্বজিৎ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, এই যে সাক্ষাৎকার হলো সুশান্ত ঘোষ এবং ফিরাদ হাকিমের মধ্যে, সেখানে কি তথ্য বা কি প্রশ্নের মুখে পড়তে হলো সুশান্ত ঘোষকে? দেখো, শুক্রবার রাতে যে ভয়ানক ঘটনা ঘটেছে সেই ঘটনা এবং তার ব্যাকগ্রাউন্ডে কি রয়েছে, কসবা বারবার কেন উত্তপ্ত হচ্ছে, কেনই বা এই কাউন্সিলরের সঙ্গে একদম কাউন্সিলরের গুলির মুখোমুখি হতে হচ্ছে, এই যে ঘটনাগুলো উচ্চ নেতৃত্ব, তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব এর ব্যাখ্যা চেয়েছেন এবং কিভাবে কেন এই ঘটনা বারবার এই ধরনের উত্তপ্ত হচ্ছে। কসবা সংলগ্ন এলাকা, বাইপাস সংলগ্ন এলাকা, 107, 108 নম্বর ওয়ার্ড, কেন বারবার এই ধরনের ঘটনা ঘটছে, এটা উচ্চ নেতৃত্ব ব্যাখ্যা চেয়েছেন। তার আগে ফিরহাদ হাকিম, তার কাউন্সিলর সুশান্ত ঘোষ এবং তিনি বড় চেয়ারম্যানও বটে, কলকাতা পুরসভার 12 নম্বর বড় চেয়ারম্যান, সেই বিষয়টাই উচ্চ নেতৃত্বের সঙ্গে কিভাবে আলোচনা করতে হবে, কি মানে কি বিষয়গুলো উত্থাপন করতে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে তাকে পাঠ দেওয়া। অর্থাৎ এই যে ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয় তার জন্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা চাইছেন যে এই বিষয়গুলো যাতে আর ভবিষ্যতে না হয়, তার জন্য কি ধরনের কেন এই ধরনের ঘটনা ঘটছে সেইগুলোর ব্যাখ্যা চেয়েছিলেন। সেই জন্যই ফিরহাদ হাকিমের পরামর্শ নিতে সুশান্ত ঘোষ গিয়েছিলেন